বিশ্ব ফুটবলে যখন সবাই গ্ল্যামার আর হাইপ নিয়ে ব্যস্ত, তখন একজন শান্ত পায়ে এসে ইতিহাস লিখে দিয়ে যায়। তিনি রদ্রিগো সিলভা দি গুয়েস। মাত্র 11 বছর বয়সে সান্তোসে যোগ দিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল রদ্রিগো। তার খেলা দেখে অনেকেই ডাকতো নতুন নেইমার বলে। 2017 সালে পেশাদার ফুটবলে অভিষেক। সেখান থেকে শুরু হয় এক রাজপুত্রের ইউরোপ জয়ের স্বপ্ন। 2019 সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। যখন তিনি মাদ্রিদে আসেন তখন চাপ ছিল আকাশচুম্বী। কিন্তু রদ্রিগো মানেই ম্যাজিক। ওসাসুনার বিপক্ষে অভিষেক ম্যাচেই মাত্র 93 সেকেন্ডে গোল করে বুঝিয়ে দিয়েছিলেন তিনি মাদ্রিদে শুধু খেলার জন্য আসেননি, মাদ্রিদে রাজত্ব করতে এসেছেন। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গালাতাসারাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করে জানান দিয়েছিলেন বড় মঞ্চের নায়ক তিনি। ক্লাব সাফল্যের পাশাপাশি রদ্রিগোর রক্তে মিশে আছে হলুদ জার্সির আবেগ। 2019 সালে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের হয়ে তার অভিষেক। নেইমারের অনুপস্থিতির কারণে যখনই ব্রাজিল সংকটে পড়েছে, তখনই রদ্রিগো বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। তার ডিবলিং এবং তীব্রতা মনে করিয়ে দেয় সাম্বার সেই চিরচাহিত সৌন্দর্য। যদি রদ্রিগোর কেরিয়ারকে এক শব্দে ব্যাখ্যা করা হয়, তবে সেটা হলো ক্লাস। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেই ঐতিহাসিক সেমিফাইনালের কথা মনে আছে? যখন সব আশা শেষ, তখন মাত্র 2 মিনিটে জোড়া গোল করে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছেন তিনি। বলা যায় রিয়াল মাদ্রিদের 14তম ইউসিএল শিরোপার কারিগর এই তরুণ তুর্কি। রদ্রিগো শুধুমাত্র একজন ফুটবলার নন, তিনি একজন নীরব যোদ্ধা। বিনয়ী স্বভাব আর বিধ্বংসী ফিনিশিং, এই দুইয়ের মিশেলে তিনি গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য।